যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন। যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন। তবুও মন্দ আচরণকে নিজের মধ্যে কখনো প্রশ্রয় দেবেন না। জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি প্রীতি, নতুন আরেকটি ব্লগ শুরু করছি এখন থেকে। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটিতে আমার সঙ্গে থেকো। গতকাল রাতে রুটি করেছিলাম, তো সেটাই রয়েছিল। এখন গরম করে নিয়েছি, একটু ঘি দিয়ে ভেজে নিলাম, আর অল্প একটু দুধ চা। তো সেটাই শাশুড়ি মাকে দিয়ে এসেছি, আর আমিও খেয়ে নিলাম। আর খেয়ে দেখো এই যে দুপুরে রান্নাবান্না সব আয়োজন করে নিয়েছি। আর আজকে রান্না করব শুটকি, তারপর আমার হাজব্যান্ডের জন্য ডালিয়া, আর এই যে ডিমটা দেখতে পাচ্ছ এটা করবো আমার ছেলের জন্য, আর একটু ফুলকপি ভাজি। তো রান্নাবান্না সব কিছু আয়োজন করে চলে এসেছি এই ঘরটা গুছাতে। এই ঘরটা গুছিয়ে তারপর রান্নাবান্না করতে যাব, কারণ রান্নাবান্না সব কিছু রেডি থাকলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আর সকালে যেহেতু রুটি খেয়ে নিয়েছি, তো এখন আর খাওয়ারও তাড়াহুড়ো নেই। আর আমার ছেলে স্কুলে গেছে, ও স্কুল থেকে খেয়ে আসবে, তো ওর জন্য খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই। তো সেই জন্য রান্নাটা রেখে দিয়েছি আর কি এখন। তো ও কিন্তু স্কুল থেকে চলে এসেছে, ওর এক্সাম ছিল, তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায় এক্সাম যেদিন থাকে। তো ও কিন্তু বাড়িতেই আছে, তারপর আবার ও যাবে আন্টির বাড়ি। তো আন্টির বাড়ি যাওয়ার আগে কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট করে নেব আর কি। তো সব কিছু যেহেতু রেডি আছে, তো রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। তো সেই জন্য ভাবলাম যে আগে এই ঘরের কাজগুলি সেরে নিই। তো কিছু কাপড় চোপড় ছিল গতকালকে, তো সোফায় এনে রেখে দিয়েছিলাম। তো এগুলি এখন গুছিয়ে নিয়েছি। আর এই দেখো টেবিলের অবস্থা, মানে ও স্কুল থেকে আসার সময় কী যেন নিয়ে এসেছিলো, তো সেটাই এখানে বসে বসে খেয়েছে। তো সেটাই এখানে রেখে দিয়েছি, তো ওকে দিয়ে সেটা আবার রান্নাঘরে পাঠিয়েছি। আর এখন এই যে আমার কাজগুলি করছি। আমি ভিডিওটা যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার ছেলে বাড়িতে নেই, ও মামা বাড়িতে গেছে। আমার বাবা এসে ওকে নিয়ে গেছে, যেহেতু ওর এক্সামটা শেষ হয়ে গিয়েছিল। আর কিছুদিন আগে যে গিয়েছিলাম, ওই যে 2 দিন থেকে চলে এসেছি। আমার ছেলের আবার অনেক দিন না থাকলে চলে না, মোটামুটি 4-5 দিন বা 1 সপ্তাহ যদি না থাকে তাহলে ও ঠিক পোষায় না মামার বাড়িতে থাকাটা। ও ছোটোবেলা থেকেই মামার বাড়িতে থাকে একা একা। তো অনেক সময় না আমি ভাবি, আমরা কিন্তু ছোটোবেলায় মামার বাড়িতে যেতাম, মামার বাড়ি তো মজার জায়গা, ঠিক না, আনন্দের জায়গা। কিন্তু আমরা না কখনো একা গিয়ে থাকিনি, মা যতদিন থেকেছে মার সঙ্গেই থেকেছি। কিন্তু এই দিকটা থেকে আবার দেখছি আমার ছেলে কিন্তু একদমই অন্যরকম। ওকে রেখে কিন্তু আমি যখন বিএড করছিলাম ওয়েস্ট বেঙ্গলে, তখন কিন্তু তখন পড়তেও যেতাম, ওকে বাবার মার কাছেই রেখেই যেতাম। তো তখন ছোটোবেলা থেকেই থাকে, আর এখন তো অনেকটাই বড় হয়েছে। তো ওর কিন্তু ভীষণ ভালো লাগে, আর এই যে একা একা গিয়ে থাকে, কোনো সমস্যা করে না। তো সেই জন্য এক্সাম যেহেতু শেষ হয়েছে, আমার বাবাও ওকে নিতে আসবে বলছিল। তো সেটা শুনে তো ও আরও কি বলবো, আনন্দের সীমা নেই। তো বাবা এসে যেদিন এসেছে ওই দিনই ওকে নিয়ে চলে গেছে। আর এই ভিডিওটা হচ্ছে এর আগের দিনকের ভিডিও। তো এখন যে আমি ভয়েসটা দিচ্ছি, এখন ও বাড়িতে নেই, ও এখন মামা বাড়িতেই আছে। তো তখন এটাই ভাবছি আর কি, বাড়িতে থাকলে টুকটাক অনেক কিছুই কিন্তু ও আমাকে করে দেয়। তো যাই হোক, ও তো আছে, মজা করছে মামার বাড়িতে। তো আমি ঘরটা গুছিয়ে এই যে চলে এলাম রান্না করতে। আর ওর জন্য যে ডিমটা রান্না করব, সেটা হচ্ছে আগের দিন চিকেন রান্না করেছিলাম, সেটার ঝোলটা না রয়ে গিয়েছিল। তো ডিমটা রান্না করে ঝোলটার মধ্যে দিয়ে দেব। তো এটা না ও বেশি পছন্দ করে। আর আমার ছেলে এই মাছের থেকে চিকেন, মাছ, মাংস এটাই বেশি পছন্দ করে। তো সেই জন্য ঝোলটা দিয়ে ডিমটা যে রান্না করে দেব, সেটা কিন্তু চুপচাপ খেয়ে নেবে, কোনো সমস্যাই করবে না। তো এই দেখো ভাজিটা নামিয়ে নিয়েছিলাম তেলটার মধ্যে দিয়ে ডিমটা ভেজে। আর এই যে এখন কোনো তেল দিইনি, শুধু ঝোলটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, আর একটু লবণ দেব। তারপর ফুটে গেলে ডিমটা ছেড়ে দেব, আর তারপর একটু ফুটে গেলে ঝোলটা যখন একদম ফুটে আসবে তখন নামিয়ে নেব। তো ওর জন্য রান্নাটা হয়ে যাবে রেডি। তো এই ডিমটা কিন্তু হাঁসের ডিম রান্না করেছিলাম সেই দিন ওর জন্য।
তো যাই হোক, ডিমটা নামিয়ে এই যে এখানে একটু শুটকি রান্না করব, তো শুটকিটা ভেজে নিয়েছি আর এই যে সবজিটা দিয়ে দিয়েছি। আর এই শুটকি রান্নার জন্য একটু রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। তো তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করলাম না আজকে। সবজিটা বসিয়ে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি। আর ওদিক থেকে হাজব্যান্ডের জন্য ডালিয়া। আর তারপর এই যে রান্নাঘরটা ক্লিন করব, সেই জন্য আর ভিডিও করিনি, মানে তাড়াহুড়োর মধ্যে ঘরটা আজকে পরিষ্কার করছিলাম, তো রান্নাটা করে নিয়েছি। তো রান্নাবান্না সব কিছু সেরেই আজকে পরিষ্কারটা করছিলাম, কারণ কি পরে যখন এই যে ক্লিন করতে যাই তখন পরে আসে না, রান্না করতে অনেকটা সময় লেগে যায়। তো রান্নাবান্নাটা আগে সেরে নিয়েছি, আর আমার ছেলে তো খেয়ে আবার আন্টি বাড়ি যাবে, তো সেই জন্য রান্নাটা আগে করেছি। কারণ ওরা খেয়ে দিয়ে চলে গেলে তারপর আমার ক্লিন করতে যতটাই সময় লাগুক না কেন আমার কোনো সমস্যা হবে না। তো এইখানে কিন্তু বাড়িতেই ছিল, ওর এখনও টাইম হয়নি। আর দেখো ক্যামেরা কিন্তু ওই ধরে দিয়েছিল, মানে এখন মানে যেহেতু বাড়িতে নেই এখন ভাবছি আর কি যে কত কাজ নেই করে। তো যাই হোক, দেখো উপরের যে অ্যাডজাস্টার পাখাটা সেটাও পরিষ্কার করে দিয়েছি আশেপাশটা। আর এখন এই যে চুলাটা মুছে দিয়েছি, আর এই যে ছেলের জন্য এখন গরম জল বসিয়ে দেব। আর তারপর যে বাকি টুকটাক কাজগুলি আছে, এই যে মেসকিটটা পরিষ্কার করব, তারপর ঘরটা মুছবো, সেগুলি না আমি অফ ক্যামেরাই করে নিয়েছি। আর কি বলো তো, সব কাজ যে সব মানে ভিডিও করব কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না, কারণ ভিডিও অনেক লং হয়ে যায়। তো সেই জন্য ছোটো করেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। আর তারপর জানো তো আবার মাছও এনে রেখেছি, মানে সব কাজ ছেড়ে আবার আমাকে মাছও বাছতে হবে, মানে যেদিন কাজ থাকে মানে কাজের শেষ থাকে না আর কি, সেটাই। তো আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছিল তানিয়া ব্লগ ভিডিও, সোনালী সাহা, শর্মিষ্ঠা দাস। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করে যেও। তো দেখো ক্লিন করা হয়ে গেছে, ক্লিন করা থাকলে না রান্নাঘরটা দেখতেই অন্যরকম লাগে। আর এই যে মাছগুলি এখন বাছবো আর কি, সব কাজ তো শেষ। আর চলো আজকে রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। তো এই যে বাটিতে দেখতে পাচ্ছ টিফিন বক্সে, এটা হচ্ছে আমার মেজদি পাঠিয়েছে। আর এই যে ওর যে ডিমটা রান্না করেছিলাম 2 বেলার জন্য করে নিয়েছি। আর এই যে আমাদের শুটকিটা, আর ভাজি তো তোমাদেরকে বললামই, আর হচ্ছে হাজব্যান্ডের জন্য ডালিয়া, আমাদের জন্য ভাত, আর আগের দিনের যা কিছু আছে।